আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এ আল্লাহর প্রথম হুকুম। জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার দুই অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা আর এক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ নেই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, এই আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাই'a, এবং কি বললেন, এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দেন। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে আর একটা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে ছোট, মসজিদের দিকে ছোট। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিব। তাকিব মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি এতটা ভাঙ্গা বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসীরুল কুরআন না, এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন কি? আচ্ছা, মনে করেন বাংলায়, তাহলে বুঝবেন, মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র পাউডার দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে কয় আরেকজনের কাছে, ভাই বিশ্বাস করেন, ঘরটার থেকে এমনি পাউডার দিয়ে সারছি না, লগে দেখি সাপটা কি ফুঁসলে উঠছে। এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া, এটাও শেষ, সাপ দেখাও কি শুরু, শুরু শুরু, মানে দুইটা একদম